কলকাতায় সেদিনে এত পানি হয়েছে, আমি তাই ভাইদের বলছিলাম এইরকম যদি দুই একদিন হয় মোটামুটি কলকাতাও দুবাই হয়ে যাবে। আপনারা তো দেখেছেন কদিন আগে দুবাই পানির তলায় চলে গেছে, যেখানে বছরের পর বছর ব্রাজিলেও পানির তলায়, শহরগুলো সব পানির তলায় ডুবে গেছে, মানুষ হাহাকার করছে। আল্লাহ বলছেন আমার গজব শুরু হয়ে গেছে, একটার পর একটা জায়গায় হবে। আজকের নিউজ আবার খবর কোথায় ভাইরা আবার আমেরিকা, আমেরিকা বিশ্বের মোড়ল সেজেছো, তোমার মোড়লিপনা আমি বের করছি, দাঁড়াও দেখো কত বড় টেকনোলজি তোমার আছে, আমার ঝড়কে রুখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় দিয়েছে বাড়িগুলো সব ভেঙে চলে যাচ্ছে, ধুলিসাৎ হয়ে যাচ্ছে, বাড়ি ঘর ভাই আমার এক একটা শহর সাদা হয়ে যাচ্ছে। আমেরিকার জমিনে যে ঘূর্ণি ঝড় আল্লাহ আজকে দিয়েছেন তাতে তাদের শহরের পর শহর সব ফিনিশ হয়ে যাচ্ছে। তিনটে দেশ ধরে নিয়েছে আল্লাহ এই কটা দিনের মধ্যে, তিনটে দেশ। আমি তাই সেদিনে ভাবছিলাম আল্লাহ এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কলকাতা কি দুবাই হয়ে যাবে নাকি? সেদিনে জাপানি হলো। আল্লাহ এখনো ঈমানদারদের দোয়া কবুল করেছে। মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ সব মানুষ তো আর খারাপ নয়, এই যে দুবাইয়ে এত বন্যা হলো, এই যে ব্রাজিলে হলো, এই যে আমেরিকায় হচ্ছে, সব মানুষ কি খারাপ? ভালো মানুষ আছে, আছে না? আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, পরেশগার আছে, খোদাভীরু আছে, আল্লাহর ওলি আছে। সব মানুষ তো আর খারাপ নয়। আল্লাহ তুমি যখন গজব দাও তখন সবাইকে চাটে কেন ধ্বংস করো? একসঙ্গে সবাই কেন ধ্বংস হয়ে যায়? সবাই তো আর খারাপ নয়, কিছু তো ভালো ছিল, সেগুলো বাঁচে না কেন? ভালো মানুষও কেন তোমার গজবের শিকার হয়? তো ভাইরা আমার, কলকাতায় সেদিনে এত পানি হয়েছে, আমি তাই ভাইদের বলছিলাম এইরকম যদি দুই একদিন হয় মোটামুটি কলকাতাও দুবাই হয়ে যাবে। আপনারা তো দেখেছেন কদিন আগে দুবাই পানির তলায় চলে গেছে, যেখানে বছরের পর বছর পানি হয় না, বলছে 75 বছরের রেকর্ড পানি হয় না। দুবাইয়ের প্রশাসন তারা পানি কৃত্রিম ভাবে তৈরি করে। কিভাবে করে জানেন? তারা প্লেনে করে ভাই আমার কেমিক্যাল নিয়ে মেঘের উপরে চলে যায়, গিয়ে মেঘে গিয়ে ওই কেমিক্যাল ছড়াতে থাকে প্লেনে করে, ছড়িয়ে সব জায়গার মেঘকে এক জায়গায় জড়ো করতে দেয়। মেঘ চুরি যাকে বলে, মেঘ চুরি, বুঝতে পারছেন? সব জায়গার মেঘকে এক জায়গায় জড়ো করে আবার তাতে কেমিক্যাল ঢাললে অটোমেটিক মেঘ থেকে পানি হবে। মানে আল্লাহ না দিলে ওরা জোর করে করে নেবে, বুঝতে পারছেন? তো কি বুদ্ধি ওদের! আল্লাহ বললে দাঁড়া, আমার হুকুমের উপর কেরামতি করছিস, ঠিক আছে দাঁড়া। যেখানে 75 বছর ধরে এরকম কোনোদিন পানি হয়নি, সেখানে এমন পানি হলো, এমন বন্যা হলো, এয়ারপোর্টে প্লেন পর্যন্ত ভাসছে। যে প্লেন নিয়ে গিয়ে ওপর থেকে পানি তোরা তৈরি করিস, সে প্লেনকে আমি ডুবিয়ে দেবো। আল্লাহ বলছে দাঁড়া, ডুবিয়ে দিচ্ছি। প্লেন পর্যন্ত পানিতে ভাসছে। আপনারা দেখেছেন ভিডিও ভাইরাল। অল্প পানি আল্লাহর রহমত, বেশি পানি আল্লাহর গজব। বেশি পানি কি? আল্লাহর গজব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এই যে ফিলিস্তিনের জমিনে 35,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছে। সারা বিশ্বের মুসলমান দেশগুলো, অমুসলিম দেশগুলো, তাদের মনে দয়া হয় না, মায়া হয় না যে কিভাবে যুদ্ধটা বন্ধ করতে হবে। জালেমের হাত থেকে, জালেম ইহুদিদের হাত থেকে, বেঈমানদের হাত থেকে
নিরীহ মানুষকে কিভাবে রক্ষা করতে হবে এই ভাবনা তাদের মধ্যে নাই। ইহুদিরা বিপদে পড়লে ইসরায়েল চুপ থাকে না, খ্রিস্টানেরা বিপদে পড়লে আমেরিকা ব্রিটেন চুপ করে বসে থাকে না, হুমকি দেয়। আমার অমুসলিম হিন্দু ভাইরা বিপদে পড়লে আমাদের মোদিজি হুঙ্কার দেয়, কিন্তু মুসলমানরা বিপদে পড়লে মুসলিম দেশগুলো হুঙ্কার দেওয়ার কেউ নাই। একমাত্র প্রতিরোধ প্রতিবাদ যেটুকু করেছে সবচেয়ে বেশি ইরান। সে শিয়া দেশ হোক আর সুন্নি দেশ হোক, আল্লাহকে তো মানে, নবীকে মানে, সেই প্রতিবাদটা করেছে। বর্তমানে তুরস্ক সমস্ত রকম ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ করেছে। এই রকম ভাবে যদি 57টা দেশ যদি করত, ইসরায়েল একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হতো। আরব বিশ্ব যে সৌদি আরব ধর্মের ঠিকা নিয়ে থাকে, এটা বেদাত ওটা বেদাত, ইহুদি আর ইসরায়েলের চক্রান্তের শিকার, আমেরিকা ব্রিটেনের চক্রান্তের শিকার সৌদি বাদশা সাউদ। তার সন্তানেরা আওলাদের আজকে আছে। বাদশা সাউদ ছিলেন একজন ভালো মানুষ, কিন্তু তার আওলাদের আজকে যে জায়গায় পৌঁছেছে, প্রিন্স মোহাম্মদ সালমান, সে নিজে একজন ইহুদির ঘরের সঙ্গে তার সম্পর্ক। ভাই আমার, ইসরায়েল আমেরিকা ব্রিটেনকে খুশি করার জন্য সে কি করছে? সৌদির বুকে নাইট ক্লাব করেছে, হালাল বার করেছে, বারবার হালাল, মদ আবার হালাল, নাম দিয়েছে হালাল। বুঝতে পারছেন? এই কাটা মুরগি খায় অনেকে, দেখবেন না রেস্টুরেন্টে কাটা মুরগি খায়, আর নাম দিয়েছে হালাল মুরগি, হালাল চিকেন। বলছে জবাই করছে কে? বলছে যদু। জবাই করছে যদু, সে আবার হালাল চিকেন লিখে দিয়েছে। মুসলমানের ছেলে একবারও দেখলো না হালালটা কেটে করেছে না পেঁচিয়ে করেছে, আল্লাহর নাম নিয়েছে না ছেড়েছে, ও দেখলো না হালাল লিখেছে আর খেয়েছে। বেশিরভাগ মুরগির দোকানগুলোতে হারাম মুরগি সব পাওয়া যায়, হারাম মুরগি, জবাই ঠিক মতো হয় না। যদি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবা করা হয়, সেই খাদ্যটা হারাম হয়ে যায়। যদি ওই প্রাণীটাকে, ভাই আমার, যে রগগুলো, নালীগুলো, সাহারক, হুলকুম, মারি, এগুলো ছাড়া যদি স্পাইনাল কর্ড কেটে দেওয়া হয়, তাহলে প্রাণীটা, মুরগিটা হারাম হয়ে যায়। আর উপরে লেখা আছে হালাল। সারা জীবন এক ওয়াক্তের নামাজ পড়ে না, মুরগির দোকানে মুরগি বিক্রি করার সময় মাথায় টুপিটা দিয়ে দিয়েছে, টুপি দিয়া মানে সে হালাল মাল বিক্রি করছে। অথচ সে পায়ে করে ধরে কাটচার ফাড়ছে, কাটচার রাখছে, কাটচার রাখছে। আমি এই জন্য পোল্ট্রির মুরগি খাওয়া ছেড়ে দিয়েছি, খাওয়া বন্ধ করে দিয়েছি। খাওয়া চলবে না, ও খাওয়া চলবে না যতক্ষণ না তুমি নিজে হাতে জবাই করছো। একটা প্রাণী দুনিয়া ছেড়ে বিদায় নেবে, আল্লাহ হালাল করেছে, খাওয়া চলবে সব মানুষের জন্য, তো তুমি তাকে একটু পানি খাইয়ে তবে জবাই করো। হাই রে হাই, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সৌদির জমিনেও ওই রকম মদের, ভাই আমার, বার করেছে, সেটা আমার নাম দিয়েছে হালাল বার, হালাল পতিতালয়। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অথচ সেই সৌদি যারা আজকে বিশ্বের মুসলমানদের মরণ সাজার চেষ্টা করে, সব কিছুতেই সেখান থেকে ফতোয়া দেওয়া হয়। আগের যুগে আলেম ওলামা ওলি আউলিয়ারা যেগুলোকে জায়েজ বলেছে, বর্তমানে সৌদি থেকে বাই প্রেসারে চক্রান্ত করে বিশ্বের মুসলমানদের কাছে নিজেরা মোরল সাজার জন্য জায়েজ জিনিসকে নাজায়েজ বলে দিয়েছে। বুঝতে পারছেন? কবর জিয়ারত হচ্ছে নাজায়েজ, চলবে না। হাত তুলে মুনাজাত নাজায়েজ, চলবে না।
হ্যাঁ, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, দাঁড়িয়ে সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে সালাম দেয়। আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, একই কথা। নবীকে সালাম যে যার মতো করে দেয়। অথচ কোন রাষ্ট্রীয় বাদশা সেখানে যখন আসে রাসূলের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য দেশের বাদশারা এসে নবীকে সালাম দিচ্ছে, এর ভিডিও ফুটেজ ভাইরাল হচ্ছে। আর সাধারণ মানুষ সালাম দিলে ওখানকার বড় বড় লাল রুমালওয়ালা মুফতি সাহেবরা সালাম দিতে দেবে না। হাজা বিদআত, হাজা হারাম, সর্বনাশ। বুঝতে পারছেন? নতুন নতুন সব ফতোয়া নিয়ে এসেছে। অথচ মুসলমানের ভাই, আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অন্য জায়গায় নবী বলছেন মুসলমান, সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো, একটা শরীরের মতো। দেহের কোনো অংশে কষ্ট হলে অন্য অংশ অনুভব করবে। ফিলিস্তিনের 35,000 মুসলমান শহীদ হয়ে গেল, সৌদির বাদশা তাদের জন্য নিজেদের পণ্যটাকেও বয়কট করলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখিয়ে দেবেন। আমার বিশ্বাস আজ হোক কাল হোক তারা ধ্বংসপ্রাপ্ত হবেই হবে। কিন্তু তাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায়নি, আল্লাহ তাদেরকেও গজব দিচ্ছেন। দুবাই দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে হবে। 75 বছরে দুবাইয়ে এরকম কোনদিন ঘটনা ঘটেনি। 8,500 কোটি টাকা, 8,500 কোটি টাকা এই কয়েকদিনের বন্যাতে তাদের তলিয়ে গেছে। 8,500 কোটি টাকা তাদের ধ্বংস হয়েছে। বুর্জ খলিফা করে, বিশ্বের সর্বোচ্চ টাওয়ার তৈরি করে পৃথিবীর মানুষের কাছে গর্ববোধ করেছে। এমন কোনো অন্যায় নাই যে দুবাই হয় না। আল্লাহ বলল তারা তোদের অহংকার ধূলিসাৎ করে দিচ্ছে। দুবাই হলো, এখন চলছে কার পালা? এখন চলছে ব্রাজিলের পালা। ভালো করে খবর নিন, ব্রাজিল এখন পানির তলায়। ব্রাজিল পানির তলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ব্রাজিল, তোমাকে আমার ধৈর্য দাঁড়াও। ব্রাজিলও পানির তলায়, শহরগুলো সব পানির তলায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছিলেন, হে নবী মুসা, উত্তরটা আমি পরে দেব। একদিন দেখা যায় মুসা কালিমুল্লাহ কোন এক গাছতলায় ছিলেন, গাছের গোড়ায় ছিলেন। এমন সময় গাছের গোড়ায় একটা ভাই আমার ভয়ঙ্কর পিঁপড়ে মুসা নবীর পায়ে কামড়ে দিয়েছে। মাঝে মাঝে কাঠ পিঁপড়ে আছে না নাই? ভয়ঙ্কর পিঁপড়ে, কাঠ পিঁপড়ে কামড়ে দিলে মাথা খারাপ, চুলকে চুলকে অস্থির, ফুলে ঢোল। আরো কত ভয়ঙ্কর পিঁপড়ে আছে। সুন্দরবনের জঙ্গলে গেলে দেখবেন পিঁপড়ের কামড় খেলে মাথা খারাপ। বুঝতে পারছেন? বিছে কামড়ানোর থেকে বেশি জ্বলবে। মুসা কালিমুল্লাহকে পিঁপড়ে কামড়ে দিয়েছে। মুসা কালিমুল্লাহ পাটা প্রচন্ড জ্বালা করছেন। মুসা কালিমুল্লাহ হুজুর রাগী মানুষ, তাকিয়ে দেখলেন কোন পিঁপড়ে? দেখেন পিঁপড়ের ঝাঁক। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে পিঁপড়ের ঝাঁকেতে পা দিয়ে লগড়ে দিলেন, সমস্ত পিঁপড়ে গুলোকে মেরে ফেললেন। আমার আল্লাহ তখনই কথা চালু করে দিলেন, হে নবী মুসা, সেদিন বলেছিলেন যে সবাই তো অপরাধ করে না, শাস্তি কেন সবাই পায়? আজকে একটা পিঁপড়ে কামড়েছিল আর সবগুলোকে কেন তুমি মেরে দিলে বলো? উত্তরটা বলেছিলাম পরে দেব, এখনই তোমাকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন তো? এখনো সময় আছে, হেদায়েত হতে হবে, নালে লগড়ে দিলেই বিপদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আজ থেকে প্রতিজ্ঞা করুন, বাবা মার দিন ভুলে যাবেন না, শরীয়ত ভুলে যাবেন না। গুনাহ করছেন, গুনাহ করে ফেলেছেন, তওবা করে ফিরে আসুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে। তোরা যখন আমার কাছে তওবা করবি,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন তওবাকারীদেরকে, অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। তাকাব্বুরি করবেন না, পয়সার ক্ষমতা, টাকা, শক্তি, সাহস, লোকবল, জনবল, অহংকার করবেন না। বড় বড় অহংকারীরা মাটির তলায় ধুলো হয়ে গেছে। এই যে নেতানিয়াহু অহংকার করে আজকে ভাই আমার ফিলিস্তিনের নিরীহ বাচ্চা শিশুগুলোকে, আহারে ফুলের মতো শিশুগুলো শহীদ হচ্ছে, দেখলে কলিজাটা কেঁপে যায়। ইন্টারনেটে বাচ্চাগুলোকে দেখলে চকচকে পানি বেরোবে, ফুলের মতো বাচ্চা। কত বড় জালেম! সারা বিশ্বের মানুষের উচিত ছিল মানবতাকে রক্ষা করার জন্য ওই ইসরায়েলের নেতানিয়াহুকে কাঁটা ধরে নিয়ে এসে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে বিশ্বের মানুষ খালি তাকিয়ে তাকিয়ে দেখছে, আর দু একটা না বললে নয় বলছে। আমরা মুসলমান, যখনই আমরা বলছি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করো, কোকোকোলা খেও না, পেপসি খেও না, কোকোকোলা কোম্পানি, থামস আপ কোম্পানির পানি, এটা ওটা সব বন্ধ করো, বলছে হুজুর তাহলে চলবে কোনটা? হাই রে মুসলমান, ঈমানের যে কমজোর কত সেটা বুঝতে পারছি। আগের যুগে কি কোকোকোলা থামস আপ ছিল বাবু? ছিল না। না খেয়ে থাকতে পারবে না? তোমার ফিলিস্তিনি ভাইগুলো যারা শহীদ হচ্ছে তাদের সঙ্গে সমব্যথায় ব্যথিত হয়ে কোকোকোলা থামস আপটাকে যদি আমরা এই পানীয় জলটাকে বয়কট করি, কয়েকশো ভাই আমার শত শত কোটি কোটি ডলার তাদের লস হবে। এটুকু করতে পারলো বিশ্বের মুসলমান যে তাদের থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, কোকোকোলা এগুলোকে ব্যান করেছে, এটাও যদি তাদের অর্থনৈতিকভাবে ক্ষতি করে, তাহলে অন্তত তারা একটু অন্তত হৃদয়টা, টনকটা নড়বে যে আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে, বিশ্বের মুসলমান আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা সেটাও পারি না। বলে হুজুর তাহলে খাবো কি? যদিও বিকল্প খাবার বেরিয়েছে, এখন জিরু বেরিয়েছে, বাংলাদেশ থেকে মোজ বেরিয়েছে, মোজ হ্যাঁ কি মোজো না মোজ না কি বেরিয়েছে, খেতে যদি হয় ওইগুলি আর না খেয়ে থাকতে পারবে না। আমি তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দিয়েছি, খাই না, তো কি হবে? কি হবে? মরে যাবে নাকি না খেলে? অন্তত আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ ফিলিস্তিনের নিরীহ ভাইগুলোর জন্য কিছু করার আমাদের ক্ষমতা ছিল না। আমরা তো রাষ্ট্রপ্রধান ছিলাম না, যদি থাকতো সমস্ত আমাদের দেশের পণ্য বয়কট করে দিতাম, আমদানি রপ্তানি বন্ধ করতাম ওদেরকে, কিন্তু সেটা তো পারিনি। তাদের খাদ্য যেটুকু আমি বর্জন করার সেটুকু পেরেছি। হতে পারে এটাও তোমার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। বন্ধুরা দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেদায়েত করেন। আজকে ফিলিস্তিনে যা চলছে সেটা যে আমাদের উপর চলবে না তার গ্যারান্টি দেয়া যাবে না। আমাদের ঠান্ডা ব্রেনে কাজ করতে হবে, তাই খুব খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। মুসলমানকে ভালোবাসুন, আপনার সিলসিলা, মাযহাব, দল, মত আপনার কাছে রাখুন। মৌলিক বিষয়ে যখন আপনার সঙ্গে আমার পার্থক্য নেই, আল্লাহ এক সেটা আপনিও মানেন আমিও মানি, সে তাবলীগ হন, দেওবন্দি হন, ফুরফুরা হন, ইমাম শাফি মাযহাব হন, মালিকি, হাম্বলি, হানাফি মাযহাব যেটাই হন না কেন, কোরআনকে আপনি মানেন, কাবাকে মানেন, নবীকে মানেন। হতে পারে আপনি নামাজটা আপনার অন্যরকম, আমার একটু অন্যরকম, হাতটা তোলেন আপনি, আমি তুলি না, পাটা ঠেকিয়ে দিচ্ছেন, আমি ঠেকাই না, আপনি আপনারটা নিয়ে থাকুন না। কেন জোর করে একে অপরের উপরে আপনার মতটাকে চাপিয়ে দিয়ে ঝগড়া, অশান্তি, একে অপরকে কাফের, বেঈমান এসব বলছেন কেন? আজকে আপনি ঐক্যবদ্ধ নন, এক নন, আপনার ভোটটাকে ভাগ করে দিচ্ছেন, এর কিন্তু ব্যাড ইফেক্ট আপনার উপরে পড়বে, মাথায় রাখবেন। বন্ধুরা আমার, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের ভালোবাসুন, নবিয়ানা আখলাক চরিত্র দেখান। সেই নবিয়ানা আখলাক চরিত্রতে বিশ্ব জয় হয়েছে, আবার বিশ্ব জয় হবে ইনশাআল্লাহ।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি আগামী বছর এই জলসাটা হবে না হবে না, জেনে বলেন হবে না হবে না?